নমস্কার। আজও একটা অঙ্কনী সংখ্যাটা বলা আছে এক ব্যক্তির কাছে ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার নোট মিলিয়ে মোট ১৬০ টাকা আছে। যদি ওই ব্যক্তির কাছে সকল প্রকার মানে ১ টাকা, ২ টাকা, ৫ টাকার মোট টাকা সকল প্রকার টাকা সমসংখ্যক মানে ১ টাকাও একটা যে কটা আছে, ২ টাকাও সে কটা আছে, ৫ টাকাও সে কটা আছে সংখ্যা থাকে, তবে প্রত্যেক প্রকার টাকার সংখ্যার কত? উত্তর হবে ২০টি করে। এখানে দুটো পদ্ধতি করে দেওয়া আছে। আমরা ধরে নিয়েছি যে সবকটি মুদ্রায় একটি করেই আছে। তাহলে সবকটির মধ্যে একটা করে তাহলে কী হবে? তাহলে একটা যদি ১ টাকা তাহলে মোট কত টাকা থাকবে? ১ টাকা। দুটো ২ টাকা থাকলে একটা ২ টাকা থাকলে ২ টাকা, আর একটা ৫ টাকা ৫ টাকা। তাহলে কী হবে? ১, ২, ৫ যোগ করলে কত? মোট ৮ টাকা। তাহলে আমরা বলতে পারি ৮ মানে সমান সমান কত বলতে পারি? ৮ মানে ১৬০ বলতে পারি। তাহলে ১ মানে কত হবে? তাহলে ১ মানে কত হবে? ১৬০/৮ তাহলে ২০ টাকা। তাহলে কত? ২০টি করে। তাহলে কতগুলো সংখ্যা আছে? ২০টি করে। বা তোমরা এরকম এক্স ধরে করতে পারো। ধরে নিতে পারো এক্সটি করে কয়েন আছে সবার কাছে। তাহলে ১ টাকার এক্সটি আছে, ২ টাকার এক্সটি আছে, ৫ টাকার এক্সটি আছে। তাহলে কি 1x, 2x ও 5x। তাহলে এই প্রশ্ন অনুসারে বলতে পারি 3টে যোগফল সমান ১৬০ টাকা। তাহলে 1x টাকা, 2x টাকা, 5x টাকা। তাহলে ১৬০ টাকা। তাহলে মোট 8x টাকা সমান সমান ১৬০। তাহলে x সমান সমান কত হবে? ১৬০/৮। তাহলে ৮ দিয়ে কাটলে ৮ কুড়ি ১৬০, ৮ দুগুণে ১৬, ০। তাহলে কত? ২০টি। তাহলে এক্সের মান কত বললে? ২০। তাহলে কি কটি করে কয়েন আছে? সবার কাছে ২০টি করে কয়েন আছে। বা তোমরা দেখতে পাচ্ছ যে ২০টি কয়েন, তাহলে কী হবে? ১ টাকা আছে ২০টা, ৪০ টাকা, আর ওটা ৫ কুড়ি ১০০ টাকা। তাহলে ৪০, ২০ আর ১০০ যোগ করলে ১৬০টি হয়। আশা করি সব বুঝতে পেরেছো।